যে ছবি দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন গার্ডেন রিচে ঘটনাস্থলে তিনি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালবেলায় তিনি টুইট করেছিলেন গোটা ঘটনা সম্পর্কে, তিনি দুঃখ প্রকাশ করে তারপর তিনি আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন। আমরা সেই ছবি দেখেছিলাম। ইতিমধ্যেই সকালবেলায় সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গার্ডেন রিচে অর্থাৎ কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের ফতেপুর রোড, সেই জায়গাতে এই দুর্ঘটনা, সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনকের থেকে জানতে চাইবো। রৌনক, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেছেন, মুখ্যমন্ত্রী কোন দিকে যাচ্ছেন এখন? এবং যে ঘটনাস্থলে সেখানে কিছু যাচ্ছেন রৌনক, তোমার আওয়াজ পরিষ্কার আসছে না। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন গার্ডেন রিচে ফতেপুর রোড, যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেই জায়গায়। আমি আবারও রৌনকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। রৌনক, যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী এখন একটা গলি দিয়ে যাচ্ছেন ভেতরে, দুর্ঘটনাস্থল যে জায়গায়, সেই দিকেই কি মুখ্যমন্ত্রী এগোচ্ছেন? একদমই সঠিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো ইতিমধ্যে চলে এসেছে এবং যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল পরিদর্শন করতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, দেখতে পাচ্ছ ব্যান্ডেজ অবস্থায় তিনি যাচ্ছেন। এই একেবারে তিনি কিন্তু আসছেন, তিনি সেই ঘটনাস্থলেই যাচ্ছেন এবং 9:12 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসেন এবং এই যে এলাকা, সেই এলাকায় বাসিন্দারা যারা রয়েছে তারাও ঠিক পাশাপাশি দাঁড়িয়েছেন এবং এই গলিতে দেখতে পাচ্ছি এখান থেকে ঠিক 50 মিটার দূরত্ব ঘটনাস্থলের, সেখানে কিন্তু যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর আগেও তিনি বলেছিলেন, প্রশাসনের তরফে বলা হয়েছে যারা আহত ব্যক্তি রয়েছে তাদের পরিবারের পাশে প্রশাসন রয়েছে এবং নিহত যারা ব্যক্তিরা রয়েছে তাদের পাশে কিন্তু প্রশাসনের থাকার আশ্বাস দেওয়া রয়েছে। দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এখানে দেখছে, যারা এলাকাবাসী রয়েছে তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ এলাকাবাসীর যে ভিড়, সেই ভিড় কিন্তু দেখা যাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছি তুমি যে একেবারে হেঁটে প্রবেশ করছে ঘটনাস্থলে, একদম সরাসরি সেই চিত্রটি দেখতে পাচ্ছ সন্দীপ। এবার আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে গলি দিয়ে প্রবেশ করছেন, যে প্রশ্নগুলো উঠছিল, রাস্তা একেবারে অত্যন্ত সংকীর্ণ, সেই জায়গায় যেখানে দমকলের গাড়ি ঢুকতে পারে না, সেই জায়গায় এইরকম একটা নির্মাণ, সেই নির্মাণের কারণে প্রাণ হারালেন দুজন, এখনো পর্যন্ত একাধিক মানুষ আহত। এবং সেই জায়গাতে কি করে এই অবৈধ নির্মাণ হলো, প্রশাসনিক কর্তারা অবশ্যই সেটা খতিয়ে দেখবেন। তবে আপাতত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন গার্ডেন রিচে ফতেপুর রোডের সেই জায়গায় যেখানে এই ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কুর থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। শঙ্কু, মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি সেখানে তিনি পৌঁছেছেন, সেই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন ভেতরটাতে, যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে। যারা স্থানীয় মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। দেখো একদমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তিনি তার এক্স হ্যান্ডেলে যেটা উল্লেখ করছেন, এটা খুব মর্মান্তিক ঘটনা। তিনি এই মর্মান্তিক ঘটনা কিন্তু বাড়িতে বসে থাকতে পারেননি, তিনি চলে এসেছেন ঘটনাস্থলে। এই মুহূর্তে তিনি কথা বলবেন স্থানীয় মানুষদের সঙ্গে এবং যেখানে ঘটনা ঘটেছে তিনি সেখানেই পায়ে হেঁটে যাচ্ছেন। অর্থাৎ তুমি বুঝতে পারছো যেখানে ঘটনাটা ঘটেছে মেন রোড থেকে অনেকটাই ভেতরে। তিনি যে এসছেন, তিনি আসার পরেই কিন্তু এখানকার মানুষজন একেবারে উৎসুক এবং প্রত্যেকে, কেউ ছাদ থেকে, কেউ তার বারান্দা থেকে অভিনন্দন জানাচ্ছিল এবং মুখ্যমন্ত্রী কিন্তু সামনের দিকে এগোচ্ছেন। এই মুহূর্তে অলরেডি মুখ্যমন্ত্রীকে ভেতরের দিকে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে এবং রেলিং দিয়ে এখানে পুলিশ, যারা সাধারণ মানুষ কিংবা যারা এই মুহূর্তে রয়েছেন এদিকে, অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ এদিকে যে সমস্ত মিডিয়া পার্সন রয়েছে তাদেরকে আটকে দেওয়া হয়েছে যাতে ওই গলির মধ্যে কোনোভাবে ভিড় না হয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কপালে কিন্তু ব্যান্ডেজ রয়েছে, সেই অবস্থায় তিনি আজকে এখানে এসেছেন। অর্থাৎ তিনি নিজে বাড়িতে বসে থাকতে পারেননি, কারণ এই যে ঘটনাটা এটা কিন্তু যথেষ্ট উদ্বেগের ঘটনা। সেই উদ্বেগের ঘটনায় কিন্তু তিনি বাড়িতে বসে না থাকতে পেরে তিনি এই মুহূর্তে এসেছেন এবং সরেজমিনে শুধু মুখ্যমন্ত্রী নন, সঙ্গে দমকল মন্ত্রী রয়েছে, মালা রায় রয়েছে এবং এখানে পদস্থ পুলিশ অফিসাররা, পুলিশ আধিকারিকেরা এখানে রয়েছেন। প্রত্যেকেই কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং আস্তে আস্তে আরো সবাই আসছেন।
কারণ এখনো পর্যন্ত উদ্ধার কাজ সেই রকম ভাবে করা যায়নি এবং ভেতরে বেশ কয়েকজন যেহেতু আটকে রয়েছে, যেহেতু আমরা জানতে পারলাম, তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী নিজে সরাসরি আসার ফলে আরো বেশি কিন্তু তৎপরতা বাড়লো। যারা প্রশাসনিক কাজ করছেন, উদ্ধারের কাজ থেকে আরম্ভ করে যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছে, যার ফলে কিন্তু আরো তৎপর ভাবে এটা কাজটা করার চেষ্টা চলছে। তবে তোমাকে আরো সঙ্গে জানিয়ে রাখি যে এখানে এমনই একটা পরিস্থিতি এই মুহূর্তে যে রাস্তাগুলো এতটাই সরু, যেখানে একটা অ্যাম্বুলেন্স ঢোকানো পর্যন্ত সম্ভব নয়, যার ফলে ওই যে কংক্রিটের চাঙড়গুলো দেখতে পাচ্ছি শঙ্কু, যে মুখ্যমন্ত্রীও যে ঢুকছেন, মুখ্যমন্ত্রীও নিজের গাড়ি নিয়ে ঢুকতে পারেননি। মুখ্যমন্ত্রীর মাথার এই অবস্থা, তিনিও কিন্তু হেঁটেই এতটা দূর তিনি হেঁটে যাচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। রাস্তা এতটাই সরু। একদম একদম মুখ্যমন্ত্রী কিন্তু নিজে অনেকটা হেঁটেছেন, অন্ততপক্ষে ধরো মেন রোড থেকে 300 মিটার পর্যন্ত তিনি হেঁটে ভেতরে ঢুকলেন এবং তিনি তো যথেষ্ট অসুস্থ বলে সবাই জানো, যার ফলে কিন্তু তিনি নিজে হাঁটলেন। এখানে এসে তিনি সরজমিনের সমস্ত কিছু দেখছেন। উনি আসার ফলে আর একটি সুবিধা, যেটা উদ্ধার কাজে, কারণ এখানে এই মুহূর্তে ওনার নির্দেশে যেরকম ভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছিল, আরো বেশি করে চলার চেষ্টা চলছে। কিন্তু সব থেকে বড় সমস্যা এখানকার গলিগুলো এতটাই সংকীর্ণ যে ওই যে কংক্রিট রয়েছে, তুমি দেখতে পাচ্ছ নিঃসন্দেহ ছবিতে, যে বাড়িটা যে বসে গেছে, সেই বাড়িটার কিন্তু যে বড় বড় চাঙড় রয়েছে, কংক্রিট রয়েছে, সেই কংক্রিট গুলো সরাতে গেলে ছোটখাটো মেশিন কিংবা শাবল জাতীয় কিছু দিয়ে সরানো সম্ভব নয়। সেগুলোকে সরাতে গেলে বড় লিফটার প্রয়োজন, অর্থাৎ যেগুলো ক্রেন টাইপের রয়েছে সেগুলো প্রয়োজন। সেগুলো কিন্তু এখানে কোনোভাবে ঢোকানো যাচ্ছে না। তার জন্য কিভাবে করা যায় সেটারও কিন্তু চিন্তা ভাবনা চলছে। তবে এখনো পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে ওই কংক্রিটের তলায় 2 থেকে 3 জন নাকি রয়েছে এবং যারা এখনো পর্যন্ত ডাকে সাড়া দিচ্ছে, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে আরো মেডিকেল ট্রিটমেন্টের দরকার, দ্রুত এই কাজটা সম্পন্ন করার দরকার। সেটা সরেজমিনে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী এবং এখানে উৎসুক সবাই, অর্থাৎ উৎসুক জনগণও তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, সকাল থেকে ভিড় জমাচ্ছেন সবাই। তবে খুব তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার হোক, সবাই সেটাই চাইছেন। এবং যারা মারা গেছেন সেই ভয়ঙ্কর পরিস্থিতি কিংবা ভয়ঙ্কর ঘটনা সবাই কিন্তু শিউরে উঠছেন, যার ফলে কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী তিনি আর বাড়িতে বসে থাকতে পারেননি, তিনি চলে এসছেন ঘটনাস্থলে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন যে জায়গায় এই ঘটনা ঘটেছিল, যদিও একটা ন্যূনতম দূরত্বের পরে সংবাদ মাধ্যমকে সেই জায়গাটায়, অর্থাৎ যেখানে এই বিল্ডিং ভেঙে পড়েছে, সেইখানে অ্যালাউ করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী নিজে, সঙ্গে দমকল মন্ত্রী, কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম এবং মালা রায়, তাদের 3 জনকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন একেবারে ঘটনাস্থলে। সেই জায়গায় গিয়ে যাওয়ার সময় যখন তিনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা অত্যন্ত সংকীর্ণ এবং সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশের মানুষজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, সেই ছবি আমরা দেখতে পেলাম। এবং যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেইখানে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের আধিকারিকরা তারা চেষ্টা চালাচ্ছেন সেখানে উদ্ধার কার্য চালাতে। দমকলের আধিকারিকরা রয়েছেন, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা উপস্থিত রয়েছেন। রাস্তা অত্যন্ত সংকীর্ণ, যে কারণে মেন রোডে নামার পরে গাড়ি ছেড়ে দিয়ে সেখান থেকে হেঁটে হেঁটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে ঘটনাস্থল অবধি যান। প্রায় 400 মিটারের বেশি রাস্তা, সেই রাস্তা দিয়ে তিনি হেঁটে গিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পৌঁছন। ঘটনাস্থল থেকে গোটা ঘটনার পরিস্থিতি জেনে সেই জায়গা খতিয়ে দেখে তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসছেন সেখান থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেয়র ফিরহাদ হাকিম, তার সঙ্গে আলোচনা করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, তার সঙ্গে ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। তিনি বেরিয়ে কি বার্তা দেন সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে মুখ্যমন্ত্রী যে জায়গায় এই ঘটনা ঘটেছে, অর্থাৎ যে বহুতল ভেঙে পড়েছে সেই জায়গায় পৌঁছে গিয়েছিলেন, সেই জায়গা খতিয়ে দেখলেন এবং দমকল মন্ত্রী, কলকাতার মেয়র সবার সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী।
আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরোচ্ছেন। আমাকে আমি কোন ডিস্টার্ব করবো না, না সাইডে চলে আসেন না, হিউম্যান চ্যানেল দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী কিছু একটা বলার চেষ্টা করছেন তিনি। চুপ করো না দিদি, বলুন। জানেন না সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার, তারাও সারাতে ছিলেন। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তার এরিয়াগুলো বছরের পর বছর ধরে, শ বছর ধরে তৈরি হয়েছে। তবে কিছু বাড়ি তৈরি করে যারা ভোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলেই, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে, দুজন মারা গেছে, বাদ বাকি এখনো 5-6 জন ট্র্যাপ আছে। তার মধ্যে আমি এক্ষুনি খবর পেলাম একজনের পা আটকে আছে, বেঁচে আছে, তাকে হয়তো বের করেন। এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল, তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে। রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো। এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে। এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কর্পোরেশন ডিপার্টমেন্টের সকলেই আছে, স্থানীয় মানুষরাও আছে। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে, গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো, প্লাস যারা ইনজিওর্ড হয়েছে তাদের পরিবারগুলো, প্লাস ঘর বাড়িগুলো, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য। এই কথাগুলো আমি বলে গেলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করবো।
এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড, আপনাদের অনুরোধ করবো একটা সাইডে থাকুন, পুলিশ যেখানে বলবে, কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড, তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। কাজে আবার একটা কিছু ঘটনা ঘটুক সেটা আমরা চাই, আপনাদের কোঅপারেশন চাইছি। অনেক অনেক আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা আমাদের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম, বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। এখানে বেশ আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে বেরোলেন। এখান থেকে সরাসরি তিনি যাবেন হাসপাতালে, যেখানে ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন, অর্থাৎ যারা আহত হয়েছেন যারা, তারা সেখানে যাতে তাদেরকে দেখতে যেতে পারেন, সেই জন্য মুখ্যমন্ত্রী এখান থেকে বেরিয়ে গেলেন। আপাতত হাসপাতালে তিনি যাবেন এবং এই নির্মাণ বেআইনি সেই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমকল পুলিশ এবং দমকল মন্ত্রী সহ যারা মন্ত্রীরা রয়েছেন তারাও সারা রাত ধরে সেখানে রয়েছেন, উদ্ধার কাজের ওপর নজর রেখেছেন, সেই বক্তব্য মুখ্যমন্ত্রী বললেন। ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী, এবং যারা ক্ষতিগ্রস্ত, যাদের বাড়ি ভেঙে পড়েছে, যাদের বাড়ির ওপর এই বেআইনি নির্মাণ ভেঙে পড়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রত্যেকের পাশে থাকার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত 4 থেকে 5 জন এই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বেরোচ্ছেন ঘটনাস্থল থেকে বেরিয়ে তিনি সরাসরি চলে যাবেন হাসপাতালে গিয়ে সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে পরবর্তীতে কি তিনি বলেন সেই দিকে নজর থাকবে। তবে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা